আকবার, আল্লাহু আকবার। বলেন, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিকে তাকাইলেন, তাকায় নিজেও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সরায়া দিলেন, জিবরাইলকে বললেন সরায়া দাও, আর তার পরিবর্তে জান্নাতে আমি আল্লাহ রিজার্ভ রেখেছি কুরবানি আমার ইব্রাহিমকে বাস্তবায়ন করতে দাও। আমি তো আমার ইসমাইলের কুরবানি চাই না, আমি আমার ইসমাইলের আত্মনিবেদন চেয়েছি, আমি আমার ইব্রাহিমের সন্তানের মরণ চাই না। 99 বছর বয়সে আমার ইব্রাহিমের আত্মনিবেদন চেয়েছি, আমি আত্মনিবেদন। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে বিভিন্ন কালিমা দিয়ে পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না ক্বালা মিন যুররিয়াতি উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমার উম্মত থেকেও একদমকে আপনি আত্মসমর্পণকারী বানাবেন, নেতা বানাবেন, আমার মতো ইমাম বানাবেন, ইমাম নেককার বানাবেন, কুরবানি দাতা বানাবেন, যারা আপনার জন্য আমার মতো করে আত্মনিবেদন করতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম আপনার দোয়া কবুল করলাম। আপনার মতো আত্মনিবেদনকারী যারা হবে, আপনার সন্তান ইসমাইলের মতো আত্মনিবেদনকারী যারা হবে, এই সম্প্রদায় থেকে বেশ কিছু মানুষকে আমি বাছাই করে আপনার মতো আমি ইমাম বানাবো। ইমাম মুসলিম কোনোদিন প্রজা হয় না, ওয়ার্ল্ডের নেতা হয় মুসলমানরা। আর এখন মুসলিম শাসকবৃন্দ যারা আছে, এরা এই সমস্ত বেঈমানদের পা চাপতে চাপতে গোলামীর জিঞ্জির গলার মধ্যে পড়াইছে। গরু জবাই করার মধ্যেই শুধু আমার সারেন্ডার নয়, আমার রাজনীতিতে আমার সারেন্ডার, আমার পরিবার নীতিতে আপনার কাছে আমি সারেন্ডার। আমি কুরবানি করছি, আমি শুধু পশু কুরবানি করছি না, আমার জীবনের চাহিদাগুলো আমি কুরবানি করছি, আমার জীবনের সমস্ত চেতনাগুলোকে আমি কুরবানি করছি। আমি এমন নয় যে পশু কুরবানির ক্ষেত্রে আমি শুধু মুসলমান, চাকরির ক্ষেত্রে আমি মুসলমান নয়। আমি এমন নয় আমি শুধু গরু কুরবানির ক্ষেত্রে মুসলমান, বাকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি আর মুসলমান না। আমি শুধু গরু আর মহিষ কুরবানির ক্ষেত্রে মুসলমান, আর আমি যখন রাজনৈতিক অঙ্গনে যাব তখন আমি আর মুসলমান না, এমন নয়। বরঞ্চ আমার জীবনের চূড়ান্ত সার্বিক সমস্ত দিক থেকে আপনার কাছে সারেন্ডার করলাম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আপনার জন্য আমি চতুর্দিক থেকে জীবনের সব কিছু সারেন্ডার করলাম। আপনি যেমনি বলবেন তেমনি আমার জীবন, আমার মতো নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن
إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم صدق الله العظيم شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله বাইতুল আমাল জামে মসজিদের মুহতারাম মুসল্লিয়ানে কেরাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা মহান রব্বি করিমের দরবার শান এলাহিতে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মালিক মেহরবানি করে আজকে আমাদেরকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজকের এই জুমা আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে এসে জুমার সালাতের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহুল আজিজ আগামীকালকে আমরা ঈদুল আজহা উদযাপন করব এবং আমাদের সাধ্যমতো কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করে নেন কোরবানির পূর্ণ সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করুন সকলে বলেন আমিন প্রিয় ভাইরা আমার আমি 2 জুমা যাবত কথা বলছিলাম আসলে কুরবানি এটা বড় ইবাদত যে ইবাদতটা আমাদের বাবা মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এক ঘটনা যা আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলিম জাতির উপরে এটাকে এখনো ওয়াজিব করে রেখেছেন এবং এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা তো পশু কুরবানি দেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পশু কুরবানি প্রথমে পশু কুরবানির উদ্দেশ্যে মিনার প্রান্তরে যান নাই গিয়েছিলেন তার নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য ব্যাপারটা শুনতে শুনতে আমরা এটাকে ইজি মনে করছি কিন্তু একজন পিতা তার সন্তানকে
দাঁড়ালু ছুরি দিয়ে গলা কেটে দিবে, এটা আবার ধর্মীয় কাজ। বিষয়টা কিন্তু চিন্তার, কি বলেন আপনারা? এটা ঠুনকু ইমানদারের দ্বারায় না দেখা এক মহান সত্তার হুকুম বাস্তবায়ন করা সম্ভব নয়। আমি কি কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? আমরা যদি স্বপ্ন দেখি যে আমাদের সন্তানদেরকে আমরা কুরবানি করছি, আপনারা এই স্বপ্নের কথা বলবেন কারো কাছে? কথা বলছেন নদী? বলবেন না কেন? কারণ জানেন বললে ভেজাল বাড়বেই, ঠিক না? বললেই ভেজাল বাড়বে, এই জন্য বলবো না। এই হলো আমাদের ঈমান। আমাদের কোরবানির দৃশ্য দেখলে শয়তান মনে মনে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম কেন যে আমাকে পাথর নিক্ষেপ করছিলেন এটা আমার বুঝে আসে না। এখনকার মানুষ এইসব কি কুরবানি করে? মাঝে মধ্যে দেখলে দেখা যায় যে একটা পশুকে আর একটা পশু ধরে নিয়ে যাচ্ছে, মানুষ ধরে নিয়ে যাচ্ছে না, মনে হচ্ছে আর একটা পশু ধরে নিয়ে যাচ্ছে, কারণ তার আচরণটা এমনই মনে হচ্ছে। কি বলেন? আরও দেখলাম এক অভদ্র অসভ্য মহিলা বাজারে গিয়ে কুরবানির পশু কেনার জন্য বিক্রেতার সাথে রীতিমতো ঝগড়া শুরু করছে। তার ওড়না টোড়না কিচ্ছু নাই। আপনারা বলুন, এর নাম কুরবানি? একজন মহিলা তার পুরুষ প্রতিনিধি থাকা সত্ত্বেও গরুর হাটে গিয়ে গরু বিক্রেতার সাথে রীতিমতো ঝগড়া করা, তাও বেপরদায়, এর নাম কি কুরবানি? এটা কি বলেন? এটা কি? এটা বেহায়াপনা, এটা নির্লজ্জ। একটা ছোটখাটো শয়তান জাস্ট সামাজিকতা রক্ষার জন্য একটা গরু কিনতে গেছে, যেটা শুধুমাত্র খাওয়াই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। ঠিক, এটা আপনি আস্তে বললেও ঠিক, এটা জোরে বললেও ঠিক। তার চেয়ে ঠিকের হক জোরে বলে ঠিকের হক আদায় করেন, ঠিকই না? জোরে বলেন। স্বামী আছে, যোগ্য সন্তান আছে, কিন্তু তারপরেও তার গরুর হাটে যেতে হবে। একই মহিলা, আমার তো মনে হচ্ছে মহিলা তো এত নারী শয়তান। তুমি কেন গরুর হাটে যাবে? একজন নারী কেন গরুর হাটে যাবে বলেন? যদি তার যোগ্য প্রতিনিধি না থাকে সেটা ভিন্ন কথা। সে পূর্ণ পর্দা পুশিদার মাধ্যমে সে যেতে পারে, শরীয়ত তাকে নিষেধ করে নাই। কিন্তু আপনি একটা ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব একটা আমল, সেটার জন্য পর্দা করা ফরজ আমল বাদ দিয়ে দিলেন। আপনার কণ্ঠের পর্দা আছে, আপনার দেহের পর্দা আছে, আর আপনি এরকম শত শত মানুষের সামনে গিয়ে এভাবে কথা বলছেন। এরকম নির্লজ্জ বেহায়া মানুষ ছাড়া এটা কেউ করতে পারে না। কি বলেন আপনারা? এটা কি কুরবানি? ইব্রাহিম আলাইহিস সালাম এই কনসেপ্টের উপরে কুরবানি আমাদের জন্য রেখে গেছেন। আবার অনেকে, আমরা যারা আছি পুরুষরাও যারা অনেকে কুরবানির পশু কিনতে গেছে, গরুর হাটে ঘুরতে ঘুরতে তার কাপড় হাঁটুর উপরে আসে না নিচে আছে তাও জানে না। কে বলেন? এমন দৃশ্য মনে হয় আপনাদের সামনে পড়ে না? জোহর গেছে, আসর গেছে, মাগরিবও গেছে, এশার নামাজও গেছে, উনি কুরবানি পশু কিনতে গেছে।
এই জন্য বলছি, এক পশু আর এক পশু কিনতে গেছে, এই পশুর চেয়ে ওই পশু অনেক ভালো। কথাটা একটু কঠোর হয়ে গেছে, মাফ করবেন, কিন্তু বাস্তবতা তো এমন। গরু কিনবে একটা, মানুষ গেছে 10 জন। কি করতে গেছেন আপনি? 10 জন কেন? 10 জন কেন? কারণ কি? প্রিয় ভাইয়েরা আমার, এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের কুরবানি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন তার সন্তানকে, কুরবানি করেছেন তার মনকে, তার জীবনের চাহিদাকে, সারা জীবনের স্বপ্নকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে একটা পুত্র সন্তান দিলেন। 86 বছর বয়স। কত বছর? তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমি তো আপনার জন্য দেশ ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সব কিছু ছেড়ে হিজরত করলাম। আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই, আপনার প্রতি মানুষকে ডাকার জন্য আমার যোগ্য কোনো উত্তরসূরি নাই। আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। দোয়া করলেন। আর আমরা দোয়া করি কোথায় গিয়ে বলেন? আমরা দোয়া করি অমুক পীরের মাজারে গিয়ে, তমুক পীরের মাজারে গিয়ে, যে বাবা আমার এক সন্তান দান করেন। ঠিক যে আসতে বললেন? এটা মনে হয় বাংলাদেশে কম হয়। তাও দোয়া করছেন 86 বছর বয়সে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম 86 বছর বয়সের দোয়া আমি আল্লাহ কবুল করলাম। এটা এ কারণে করলাম, তুমি হিজরত করেছ আমার জন্য। আল্লাহর রাস্তায় বের হয়ে কেউ যদি হিজরতের উদ্দেশ্যে আল্লাহর কাছে হাত উঠায়, কোনো মুহাজিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহর জন্য বের হলে, হিজরত করলে এই দোয়া কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে বেনিফিট সহ জানা দিলেন, সুসংবাদ দিলেন, গুড নিউজ দিলেন, গুড নিউজ। বিগুলামিন হালিম। আপনাকে আমি একজন সহনশীল সন্তানের খবর দিলাম। সহনশীল, এটা ওয়ান পিস, পৃথিবীতে একজনই হবে। এরকম সহনশীল, এমন ধৈর্যশীল, এমন ধৈর্যের পরিচয় পৃথিবীতে আর কোনো সন্তান দিতে পারবে না। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন। তিনি চাইলেন নেককার সন্তান, আর আল্লাহর সুসংবাদ দিলেন সহনশীল সন্তানের, সহিষ্ণু সন্তানের সংবাদ দিলেন আল্লাহ। এটা এমন সহিষ্ণু সন্তান, দ্বিতীয় ঘরের সন্তান হযরতে হাজেরা। তিনি ছিলেন হযরতে সারার বাদী। হাজেরার গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন, তার নাম ইসমাঈল আলাইহিস সালাম। যুগ শ্রেষ্ঠ একজন কুরবানি আত্মনিবেদনকারী সহনশীল এক আল্লাহর বান্দার নাম, এক নবীর নাম, যার বংশধারায় কেবলমাত্র একজন নবী আল্লাহ পাঠিয়েছেন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর হযরতে সারার ঘরে জন্ম নিয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক নবীর 2 সন্তান ছিল, একজনের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম,
আরেকজনের নাম ছিল ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা খেতাব ছিল, নাম ছিল ইসরাইল। ইসরাইল, এই ইসরাইল নামে, বনি ইসরাইল নামে কোরআনে মাজিদের মধ্যে বহু আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই ইসহাকের বংশধারায় আল্লাহ 2000 বছর পর্যন্ত নবী পাঠিয়েছেন। 2000 বছর। কিন্তু বনি ইসমাইলে নবী পাঠান নাই, অক্ষত রেখেছেন আল্লাহ, অক্ষত। কারণ এই বংশে কেবল নবী পাঠাবেন একজন, যিনি চূড়ান্ত এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে 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 প্রথম দোয়ার বেনিফিট আল্লাহ দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ তাআলা আরেক সন্তানের সুসংবাদ দিলেন, তার নাম হচ্ছে হযরতে ইসহাক আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরতে সারার গর্ভে জন্মগ্রহণ করেছেন। এটা তো পরের কথা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, জীবনের শুরু থেকে নিয়ে পরীক্ষা, শুরু থেকে নিয়ে পরীক্ষা। প্রথম পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে চিনে না, তার সৃষ্টিকর্তা চিনে না, তার রব চিনে না। এমন এক সমাজে তিনি বসবাস করেন, যেই সমাজের সমস্ত মানুষ পৌত্তলিক মূর্তি পূজারী, বাবা মা সহ সবাই মূর্তি পূজারী। শুধুমাত্র একা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবুঝ থাকা অবস্থায়ও তিনি কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। মূর্তি, মানব রচিত কোনো মূর্তির সামনে মাথা নত পৃথিবীর কোনো পয়গম্বরকে আল্লাহ করতে দেন নাই। সবাইকে মাহফুজ রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলুন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখনও তো মক্কার আশপাশে সব জায়গায় মূর্তি পূজারী। কি বলেন? সবাই মূর্তি পূজারী। কাবার ভিতরে, কাবার চত্বরে মূর্তি রাখা হয়েছে হুবল আর মানাত, দুইটা। সাফার মারওয়া পাহাড়ে দুইটা মূর্তি ছিল, একটার নাম ছিল লাত আর একটার নাম ছিল উজ্জা। এই পরিচিত 4টা মূর্তির পূজা মক্কার মুশরিকেরা, পৌত্তলিকেরা, মূর্তি পূজারীরা করত, সবাই করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। সূরা কাফিরুনের তাফসীর দেখবেন আপনারা। মক্কার কাফেররা সর্বশেষ সারেন্ডার করে এই কথা বলেছিল, মুহাম্মদ আমাদের মূর্তির পূজা করতে হবে না, আমাদের মূর্তির পূজা আপনার করা লাগবে না, আপনি শুধু একটু টাচ করেন, টাচ, একটু ধরেন না, একটু হাত দেন না, একটু হাত দেন। 40 বছর বয়স পর্যন্ত কোন মূর্তির সামনে পবিত্র হাতের স্পর্শ আল্লাহ লাগায় নাই। আল্লাহু আকবার বলেন। হে দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অবুঝ অবস্থায় কোন মূর্তির সামনে মাথা নত করে নাই। প্রথম পরীক্ষা, সূর্য উঠে মনে করে এটাই আমার রব, সূর্য অস্ত যায় উনি মনে করেন যে জিনিস বিলীন হয়ে যায় এই জিনিস আমার রব হতে পারে না। চন্দ্র উঠে আবার অস্ত যায়, যে জিনিস বিলীন হয়ে যায় এই জিনিস আমার রব হতে পারে না। এভাবে তালাশ করতে 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 আসমান জমিনের মালিক আল্লাহর সন্ধান ইব্রাহিম নবী পেয়ে গেলেন। তালাশ করতে হয়, তালাশ। হে যুবক বন্ধু, তুমি তো ইউটিউবে তালাশ করো নাটক, সিনেমা, গান, এই দেশের নায়ক ওই দেশের নায়ক, এই দেশের নায়িকা ওই দেশের নায়িকা, সারা দুনিয়ার খবর তোমার আছে, সব নিউজ তুমি রাখতে পারো, সব সন্ধান তুমি করতে পারো। কিন্তু কারো বয়স 25, কারো 30, আজও পর্যন্ত তুমি কি তোমার রবের তালাশ করছো? কোনোদিন রবের তালাশ, এই তোমার সৃষ্টিকর্তার তালাশ করেছো তুমি? কি ভাবো তুমি যে পৃথিবীতে আসলাম আর খাইলাম আর ঘুমাইলাম আর পশুর মতো সন্তানাদি জন্ম দিলাম, আমার জীবন শেষ, আমি মরে গেলাম, এটাই আমার জীবন? এটা কোনো মানুষের জীবনের লক্ষ্য নয়।
হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষাৎ দিলেন তখন যখন তিনি খুঁজতে 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 রবকে তালাশ করতে 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 আল্লাহ তাআলা রব পাওয়ার সব রাস্তা তার সামনে খুলে দিলেন, উন্মুক্ত করলেন। সুবহানাল্লাহ বলুন। রব পাওয়ার সাথে সাথে পরীক্ষা শুরু, আগুন নমরুদের। বাস্তবতাটা একটু দেখার চেষ্টা করুন। সারা দুনিয়া মূর্তি পূজারী, একজন মাত্র ইমানদার নাম হচ্ছেন ইব্রাহিম। এমত অবস্থায় ইমানের ঘোষণা দেওয়ার কারণে নমরুদ আগুন প্রজ্বলিত করে আগুনে তাকে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলার জন্যে ইব্রাহিম নবী একাই, সারা দুনিয়ার কোনো দ্বার দাঁড়ে নাই, সারা দুনিয়ার দ্বার দাঁড়ে নাই, একাই তার ইমানের মূল্য দিতে গিয়ে আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়েছেন, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। রক্ষা করেছেন কে? ইব্রাহিম নবীর একটা কথা, হাসবুনাল্লাহ। আগুনে পড়ে আর শুধু একবার বলে হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কত মানুষ 20 বছর ভালো থাকে, সুস্থ আছে, ভালো আছে, কোনো পেরেশানি নাই। 40 বছর পর্যন্ত ব্যবসা করতেছে, কোনো পেরেশানি নাই। হঠাৎ করে একটা পেরেশানি সামনে চলে আসলে সে হতাশ হয়ে যায়। আছেন এরকম মানুষ? কেন আপনি হতাশ হন? 40 বছর তো আপনি হতাশাগ্রস্ত ছিলেন না, মাত্র পা রাখলেন সাথে সাথে হতাশ হয়ে গেলেন। কেন হতাশ হইলেন? আপনার কি আল্লাহর উপরে এতেকাদ নাই, ঈমান নাই? 40 বছর যিনি ভালো রাখতে পারে, সাময়িক ক্রাইসিস দিলে সেখান থেকে আল্লাহই উদ্ধার করতে পারে। কি বলেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিলেন, রক্ষা করলেন আল্লাহ। পরীক্ষা দেখেন, প্রথম পরীক্ষা নিজের তার রব খুঁজে বের করলেন। দ্বিতীয় নাম্বার পরীক্ষা তিনি আগুনে ঝাঁপ দিলেন, আল্লাহ রক্ষা করলেন। তৃতীয় নাম্বার পরীক্ষা নিজের বাড়ি ঘর, মাতৃভূমি, জন্মভূমি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য হিজরত করলেন। আল্লাহর জন্য হিজরত করা এটা সহজ ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। এটা হচ্ছে হযরত ইব্রাহিম নবীর 3 নাম্বার পরীক্ষা। 4 নাম্বার পরীক্ষা ইব্রাহিম নবীর হযরত হাজেরার ঘরে সন্তান জন্ম নিল 86 বছর বয়সে। এই সন্তান তার মা সহ একেবারে তরুলতাহীন, গাছপালাহীন, ফলমূলহীন একটা জনমানবহীন এলাকায় বনবাসী দিয়ে দেওয়ার আদেশ করা হয়েছে। এটা হচ্ছে 4 নাম্বার পরীক্ষা, ইব্রাহিম নবীর 4 নাম্বার পরীক্ষা। 5 নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের 5 নাম্বার পরীক্ষা। সন্তান যখন বাবার সাথে কাজকর্ম করতে পারে, বাবাকে সহযোগিতা করতে পারে, 86 বছর বয়স পরে সন্তানের বয়স যখন 13 বছর হয়েছে, ইব্রাহিম নবীর বয়স তখন 99 বছর। এমন পরন্ত বিকেলে এই জীবনের শেষ বেলায় একজন সন্তানের প্রতি একজন বৃদ্ধ বাবার কি পরিমাণ ভালোবাসার জন্ম হয়, কি বলেন? কারণ আমার একমাত্র উত্তরাধিকারী, একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমার সন্তান, যার নাম ইসমাঈল। সুবহানাল্লাহ। তখন ইসহাকের জন্ম আল্লাহ তাআলা দেননি, কিন্তু আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, বন্ধু আপনার সন্তানটারে আমার জন্য আপনি কোরবানি করে দেন, জবাই করে দেন, জবাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করতেছেন, জবাই করে ফেলেছেন, এইটা সব দেখেন নাই। জবাই করতেছেন এইটা দেখেছেন, জবাই কমপ্লিট হয়েছে এইটা তিনি দেখেন নাই। নবীর স্বপ্ন ওহী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চলচাতুরির আশ্রয় নেন নাই। 99 বছর বয়স। পরিস্থিতিটা একটু বুঝবার চেষ্টা করুন। আমরা তো গরু আর মহিষ কোরবানি দিই, তিনি কি কোরবানি দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ব্যাখ্যার সম্মুখীন হলেন না, সোজা চলে গেলেন। ইসমাইলকে বললেন, বাবা চলো।
ঘটনা তো অনেক বিস্তারিত, সব তো বলা সম্ভব নয়, সংক্ষেপে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনার দিকে রওনা দিলেন। মিনার প্রান্তরে যাওয়ার আগে শয়তান কয়েকবার বিভ্রান্ত করল। ইব্রাহিম আলাইহিস সালামকে আটকাতে পারে নাই, পারছে? আর আপনি আমি যখন একটা 1 লাখ টাকার পশু কেনার জন্য ঘর থেকে বের হই, আমার প্রথম পদক্ষেপ থেকেই শয়তান আমাকে পরিবেষ্টন করে ফেলে। কি বলেন? কি আত্মহিমুখার গরম অহংকার। 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আমি গরু কিনব। আপনার এই কোরবানির প্রয়োজন আল্লাহ তাআলার নাই, এই কোরবানির প্রয়োজন আল্লাহর নাই। হে বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। বয়স তখন 99 বছর, আর ইসমাইল আলাইহিস সালামের বয়স হচ্ছে 13 বছর। মিনার প্রান্তরে গেলেন, বহু ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে সেখানে গেলেন। এবার সন্তানকে সামনে দাঁড় করালেন। সামনে দাঁড় করে তারপরে বলতেছে, ফালাম্মা বালাগা মাআহু সাআই ক্বালা ইয়া বুনাই। সন্তানকে এবার বলছেন, বাবা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার পরামর্শ কি, তুমি কি বলো? যেমন বাবা তেমন সন্তান, সন্তানের কোনো এশকাল নাই যে বাবা আমার মাকে সহ আমাকে ছোটবেলায় নির্বাসনে পাঠিয়েছেন, আপনি খবর নেন নাই আমাদের, আপনি আপনার প্রথম বিবি নিয়ে থেকেছেন, আমাদের খবর নেন নাই, আপনি আসছেন এখন আমাকে কুরবানি করতে, আপনারে কুরবানি করব, এটা বলেন নাই। কোনো এশকাল ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, কারণ তিনিও তো ভাবি নবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বাল, ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনার প্রতি যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে পাবেন যদি আল্লাহ চায় মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। কি সুন্দর বাচন ভঙ্গি হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের, নিজে আত্মগরিমায় ফুলে ওঠে নাই যে পৃথিবীতে আমি একজন সন্তান যার গলায় বাবা ছুরি চালাচ্ছে আল্লাহর জন্য, শুধু আমি একাই, এই কথাটা বলেন নাই। তিনি বলছেন যে বাবা, আমার মতো এরকম আল্লাহর জন্য জীবন দেওয়ার বহু মানুষ হয়তো পৃথিবী থেকে বিদায় হয়েছেন, তারা যেমন ধৈর্যের পরাকাষ্ঠায় উত্তীর্ণ হয়েছেন, আমিও সেরকম ধৈর্যশীল থাকব। শুধু আমি না, আমি অন্যান্যদের মতো ধৈর্যশীল হব। 2 লাখ টাকার গরু শুধু আমিই কিনব, কি বাহাদুরি আমার। 1 লাখ টাকার গরু শুধু আমিই কিনব, 10 লাখ টাকা দিয়ে উট শুধু আমিই কিনব, বাহ বাহ, বিশাল কোরবানি দিয়েছে। আমি এরকম মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনি একটা পশু, আপনি কিনতে গেছেন আর একটা পশু, ব্যবধান, আপনি অভদ্র পশু, আর যেটারে কিনতে গেছেন এটা ভদ্র পশু, ঠিক কিনা জোরে বলেন। হে দুনিয়ার মানুষ, ইসমাইল আলাইহিস সালাম আত্মনিবেদন করলেন, সারেন্ডার করলেন, সোজা হাসি মুখে বলে দিলেন, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন, আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলা দৃশ্যটা বর্ণনা করছেন, দৃশ্যটা মিনার প্রান্তরের দৃশ্য। ফালাম্মা আসলামা, অতএব দুইজনে আত্মসমর্পণ করলেন, আত্মনিবেদন করলেন, দুইজনই আল্লাহর সামনে সারেন্ডার করলেন। কি আত্মনিবেদন করলেন? কি 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 আত্মনিবেদন? চিন্তা করেন।
একজন বাবা ৯৯ বছর বয়সে তার একমাত্র সন্তানকে কুরবানি দিচ্ছে, এটা আত্মনিবেদন, এটা কুরবানি। আর সবেমাত্র ১৩ বছরের একটা বালক না দেখা সৃষ্টিকর্তার জন্য তার নিজের জীবন বিলীন করে দিচ্ছে, এইটার নাম কুরবানি। না দেখা রব, অদৃশ্য শক্তিশালী এক রবের জন্য হযরতে ১৩ বছরের বাচ্চা হযরতে ইসমাইল নিজের জীবন সঁপে দিচ্ছেন। কুরবানির দৃশ্য কনসেপ্ট ক্লিয়ার করেন, কি অবস্থা ছিল তাদের। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আয়াতের ব্যাখ্যায় খুলাসাতুত তাফাসিরের ভিতরে আসছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, বাবা আমার সাথে কিন্তু বলে আসতে পারি নাই, মার সাথে বলে আসতে পারি নাই, আমার পরনের জামাটা আমি খুলে ফেলি, এটা দূরে রাখি, আমার কোরবানির পর আমার এই জামাটা আমার মার কাছে আপনি দিবেন। সারা জীবনের সাধনা আমি ইসমাইলকে হয়তো দেখতে পাবে না, কিন্তু আমার জামাটা নিয়ে আমার মা সান্ত্বনা পাবে। কথাগুলো খেয়াল করুন। আর আপনি গরু কেমনে কুরবানি করেন এটা খেয়াল করুন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা আপনার জামাগুলো একটু গুছিয়ে নেন, রক্ত ছিটতে পারে। সুবহানাল্লাহ। এটা কি কথার জন্য কথা মনে করেন আপনারা? এই ভাই, এটা কোরআনের আয়াত। কি সারেন্ডার, কি আত্মসমর্পণ, কি আত্মনিবেদন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা জামাটা একটু গুছিয়ে নেন, আমার রক্তগুলো যেন ছিটে আপনার জামায় না পড়ে, তো মা কষ্ট পাবে। আরেকটা কাজ করেন, এই যে রশি আনছিলাম জ্বালানি সংগ্রহ করার জন্যে, এটা কাজ করেন, এই রশি দিয়ে আমার হাত পা গুলো আপনি শক্ত করে বেঁধে নেন, কারণ বাবা মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আমার গলায় যখন ছুরি চলবে হয়তোবা আমার অজান্তেই আমি নাড়াচাড়া দিয়ে উঠতে পারি। এগুলো একটু কল্পনায় আনেন তো, দৃশ্যটা একটু কল্পনা আনেন, একটু ভাবেন কেমন ছিল দৃশ্যটা। আসমান আর জমিন তখন কি অবস্থায় ছিল। আব্বা রশি দিয়ে হাত পা গুলো আমার বেঁধে নেন। ৯৯ বছরের একজন দুর্বল পিতা জীবনের শেষ স্বপ্ন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। কাছে গিয়া বললেন, বৎস হে আমার ছেলে, তুমি একটু আমার কাছে আসো। কাছে নিয়ে কপালের মধ্যে একটা চুমা দিলেন, বুকের সাথে জড়ায়া ধরে বলেন, বাবা আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে তুমি আমার অনেক বড় সহচর। আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার জিন্দেগি সহ তোমার মধ্যে আল্লাহ বরকত দান করুক। বলুন, এমত অবস্থায় যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁকে বসতেন কি হতো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে এভাবে শোয়াই দিলেন, বারবার ছুরি চালান, কাজ হয় না। তাফসিরে আদ-দুররুল মানসুরের মধ্যে আসছে, ইব্রাহিম নবীর দাঁড়ালো ছুরির ক্ষেত্রে ইসমাইল নবী বলেন, আব্বা পাশেই পাথর আছে, ছুরিটা একটু ভালো করে দাঁড়িয়ে নেন, ভালো করে দাঁড় করান, আমাকে জবাই করতে যেন সময় বেশি না লাগে। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দাঁড়ায়, সন্তান পাশে দাঁড়ানো, সব কমপ্লিট। এমনি সময় দিলেন, ছুরি চালাইলেন। তাফসীর আদ-দুররুল মানসুরের মধ্যে আসছে হযরত ইব্রাহিম নবীর ছুরির নিচে একটা পিতল আল্লাহ রেখে দিলেন। ইসমাইল নবীর গলা কাটে না, এটা কার হুকুম? ইব্রাহিম নবী বিরক্ত হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলছেন, বাবা আপনি তো আমাকে এইভাবে শোয়াই দিয়েছেন, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালান তখন আপনার নজর আমার চেহারার দিকে পড়ে, এই কারণে হয়তো পুত্রের কারণে আপনার ছুরির মধ্যে জুড়ে আপনি শক্তি দিতে পারেন না। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে কাঁধ করে শোয়াই দেন, কাঁধ করে। আমরা যেভাবে গরু কুরবানি করি, গরু কাঁধ করে। ওয়াতাল্লাহু লিল জাবিন। আব্বা আপনি আমাকে কাঁধ করে শোয়ায় দেন। জাবিন, জাবিন এই সাইড আর এই সাইডকে আরবিতে জাবিন বলে, এই কপালটাকে জাবহাতুন বলে আরবিতে। হে দুনিয়ার মানুষ, হযরত ইসমাইল নবীকে এইভাবে কাঁধ করে শোয়ায় দেওয়া হলো। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা এবার আপনি আমার পিছন থেকে ছুরি চালান, আমার চেহারার সাথে আপনার দৃষ্টি পড়বে না, আর মায়াও লাগবে না। আর হে কলঙ্কিত মুসলিম উম্মাহ, একটা গরু কেনার জন্য আপনি কি পরিমাণ নাফরমানি করেন, আল্লাহর কি পরিমাণ নাফরমানি করেন। কে বলছে আপনার মতো মানুষকে কুরবানি দেওয়ার জন্য? কুরবানির মূল কনসেপ্ট যদি আপনার ভিতরে আপনি ধারণ করতে না পারেন, কুরবানির মূল চেতনা যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে এই রকম লোক দেখানোর আমল কেন করেন আপনি? আপনার জেনে রাখা উচিত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা কারো সুরত দেখে না, কারো মাল দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখে কার কলব কেমন, কার আমল কেমন। 7 লাখ টাকার উট কুরবানি হতো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, 7,000 টাকার একটা ছাগলের কুরবানি আল্লাহ কবুল করতে পারে। তাই পারে না? এটা পারে না? ইসমাইল আলাইহিস সালাম কিভাবে কাঁধ করে শোয়াই দিলেন, এবার ছুরি চালায়। আপনারা বলেন, আরশের মালিক আরশে বসে বসে দৃশ্যগুলো অবলোকন করছেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি করার ক্ষেত্রে কোনো চাতুরির আশ্রয় নিয়েছেন? আমরা যেমন যাকাত প্রদান করার ক্ষেত্রে চাতুরির আশ্রয় নেই, নামাজ আদায় করার ক্ষেত্রে চাতুরির আশ্রয় নেই, কুরবানি করার ক্ষেত্রে চাতুরির আশ্রয় নেই, হজ করার ক্ষেত্রে চাতুরির আশ্রয় নেই, ইসলামকে মানার ক্ষেত্রে চাতুরির আশ্রয় নেই, এটা কোনোটাই করেন নাই তিনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য জোরে ছুরি চালায় দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল জান্নাতে একটা পশু আছে, এটা নিয়ে যাও, আর উপর থেকে আওয়াজ দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন, সবাই বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে তাকাইলেন, তাকায় নিজেও বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সরায় দিলেন, জিবরাইলকে বললেন সরায় দাও, আর তার পরিবর্তে জান্নাতে আমি আল্লাহ রিজার্ভ রেখেছি, কুরবানি আমার ইব্রাহিমকে বাস্তবায়ন করতে দাও। আমি তো আমার ইসমাইলের কুরবানি চাই না, আমি আমার ইসমাইলের আত্মনিবেদন চেয়েছি, আমি আমার ইব্রাহিমের সন্তানের মরণ চাই না। 99 বছর বয়সে আমার ইব্রাহিমের আত্মনিবেদন চেয়েছি, আমি আত্মনিবেদন। এজন্য আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো গোশত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় বান্দা কোন তাকওয়ার ভিত্তিতে সে কুরবানি করছে, এটা পৌঁছায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন,
হে আমার খলিল, আমি যদি আমার ইসমাইলের কোরবানি চাই, তাহলে আমার মুহাম্মদ, আমার হাবিব দুনিয়াতে কিভাবে আসবে? আমি তো আমার ইসমাইলের, বনি ইসমাইলের বংশধারায় আমার সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠাবো। আল্লাহু আকবার। আমি আত্মনিবেদন চেয়েছি, আত্মনিবেদন। এইবার আমার মূল কথা একটু বোঝার চেষ্টা করুন। এই যে কাজগুলো আল্লাহ তাআলা করলেন, এরপরে রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এবার ডাক দেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহু আকবার। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর আমি এমন করি আমার মুহসিন বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। কি প্রতিদান দিয়েছেন হযরত ইব্রাহিমকে? সামনে আসতেছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিজের বাবা নিজের সন্তানকে 99 বছরে তার গলায় ছুরি চালায়া দেওয়া, এটা একটা মহা বড় পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াফাদাইনাহু, আমি ফিদিয়া দিলাম, বিনিময় দিলাম, বিযিবহিন আযীম, এক মহান, এক জন্তু, মহান এক কুরবানি আমি আমার ইসমাইলের পরিবর্তে তোমাকে দান করলাম, আর আমি পুরস্কার দিলাম তোমাকে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, তুমি যে ঘটনাটা ঘটিয়েছ, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার এই স্মৃতি গোটা পৃথিবীতে আমি রেখে দেব। সারা দুনিয়ার মুসলিম উম্মার কাছে তোমার এই স্মৃতি, আমি এটাকে আমি গুরুত্ব দিয়ে ওয়াজিব করে দিব, তাদের এই নিদর্শন থেকে যাবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার প্রতি সালাম। সুবহানাল্লাহ, আসতে বললেন। আপনার মতো আমার মতো সলিমুদ্দি কলুমুদ্দির আল্লাহ সালাম দিবে বুঝি? কোন কাজের বিনিময়ের পরে সালাম আসে আল্লাহর পক্ষ থেকে? কতটুক স্যাক্রিফাইসের পরে, কতটুক পরীক্ষার সম্মুখীন হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে সালাম আসে। আপনারা আমার মতো মানুষ যেই কুরবানি করি, কুরবানি দিয়া সালামের আশা করা যায়? থাপ পরের আশা করা যায়, থাপ পর। আপনি যেভাবে কুরবানির পশু ফেলে দেন জোর করে, 8-10 জন মিলে জাঁইতে ধরে রাখেন, কে বলছে আপনাকে এভাবে কুরবানির পশু জবে করতে? চেতনা বুঝেন, কুরবানির চেতনা বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করছেন কত মহব্বতে। আপনার জন্য আল্লাহ যে পশুটা নির্বাচিত করবে, এটার এক সন্তান মনে করেন, সন্তান নিজের সন্তানের মতো আপন করে নেন, কারণ আল্লাহ এর মাধ্যমে আপনাকে মাগফিরাত দিতে চায়, মাফ করতে চায়। এই পশম পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিতে চায়। আল্লাহু আকবার। যা তা ব্যবহার করবেন না, কুরবানির পশুর সাথে যা তা ব্যবহার করবেন না। নিজে যেমন করে গোসল করেন, পশুটাকে গোসল করাবেন, যেমন করে খান এমন করে খাওয়াবার চেষ্টা করবেন, যত্ন করবেন। জবাই যখন করবেন খুব যত্নের সহিত জবাই করবেন। আর মনে রাখবেন, কোনো কসাইকে কখনো কুরবানির সময় উপস্থিত করবেন না। একজন নেককার মানুষ দিয়ে কুরবানি করাবেন, কসাই দেখবেন ছুরি একটা নিয়ে সমানে খুঁচাইতে থাকে না? অত কসাই এত জানে না কুরবানির পশু কিভাবে জবাই করতে হবে। কুরবানির পশুর গলায় এভাবে খোঁচা দেওয়া যাবে না। খোঁচা দিলে কুরবানির এই পশুটা হার্ট অ্যাটাক করে মারা যায়, স্বাভাবিক মরণ হয় না তখন তার, এটা তখন কুরবানি বলে গণ্য হয় না। আল্লাহ তাআলা জবাই চায়, জবাই, হার্ট অ্যাটাক চায় না। আল্লাহ জবাই চায় স্ট্রোক করে মারা যাক, এটা চায় না। হে দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতগুলো পরীক্ষা দিলেন, এবার আল্লাহ তাকে কি পরিমাণ কি ফায়দা কি দিলেন, বেনিফিট কি দিলেন? বেনিফিট আপনারা কি মনে করেন?
নেক কাজের বিনিময়ে মনে হয় আল্লাহ দেয় না? হ্যাঁ, দেয় না? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে বিভিন্ন কালিমা দিয়ে পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সহিত উত্তীর্ণ হলেন। সেটাও আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহ পরীক্ষা দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার দিলেন। প্রথম পুরস্কার। পরীক্ষা নিছেন কয়টা, পুরস্কার দিয়েছেন কয়টা? খুব খেয়াল করুন। আপনি যদি আল্লাহর জন্য কুরবানি করেন, আপনার এই কুরবানি এই কুরবানিটা এটা অপচয় নয়। আপনার এই কুরবানির বেনিফিট, প্রতিফল পরকালে আপনি যেমন পাবেন, পৃথিবীতেও পাবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিলেন, 1 নাম্বার প্রতিদান দিলেন সালাম। ইব্রাহিম, আমার পক্ষ থেকে তোমার প্রতি সালাম। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে যদি কাউকে সালাম দেয়, তার আর কি আছে, আর কি প্রয়োজন? সালামুন আলা ইব্রাহিম। এরপরে আমারও বলছেন, কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি এমনি এমনি কাউকে সালাম দেই না, আগে আমি পরীক্ষা করি। পরীক্ষা এমনি এমনি কাউকে আমি সালাম দেই না, আগে আমি পরীক্ষা করি। এই জন্য তোমাকে আমি সালাম দিলাম। আমি ইব্রাহিম, তোমার প্রতি সালাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তোমাকে আমি 2 নাম্বার পুরস্কার দিলাম। গোটা মানব সম্প্রদায়ের নেতা আমি তোমাকে বানায় দিলাম। গোটা মানুষের ইমাম তুমি। ইমাম কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, কি আহলে কিতাব, বিভিন্ন নবী নিয়ে তাদের প্রশ্ন থাকবে, কিন্তু তোমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। বাস্তবতাও তা। পৃথিবীর কোনো হিন্দুর ইব্রাহিম নবী নিয়ে কোনো প্রশ্ন নাই, কোনো ইহুদির ইব্রাহিম নবী নিয়ে কোনো প্রশ্ন নাই, কোনো খ্রিস্টানের ইব্রাহিম নবী নিয়ে কোনো প্রশ্ন নাই, কোনো নাসারার ইব্রাহিম নবী নিয়ে কোনো প্রশ্ন নাই। আল্লাহ তাআলা সব মানুষের নেতা বানায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ নেতা শুধু আমাকে বানাবেন? ক্বালা ওয়া মিন যুররিয়াতি উম্মাতাম মুসলিমাতাল লাক। আহা, কি ভালোবাসার মানুষ ছিলেন আমাদের বাবা। আমরা গর্ববোধ করি আমরা তার সন্তান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চিৎকার করে আলহামদুলিল্লাহ বলুন যে আমরা ইব্রাহিম নবীর সন্তান। মুসলিম উম্মার, মুসলিম মিল্লাতের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার উম্মত থেকেও নেতা বানাই দিন, একদলকে। ক্বালা ওয়া মিন যুররিয়াতি উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমার উম্মত থেকেও একদলকে আপনি আত্মসমর্পণকারী বানাবেন, নেতা বানাবেন, আমার মতো ইমাম বানাবেন, ইমাম নেককার বানাবেন, কুরবানি দাতা বানাবেন, যারা আপনার জন্য আমার মতো করে আত্মনিবেদন করতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম, আপনার দোয়া কবুল করলাম। আপনার মতো আত্মনিবেদনকারী যারা হবে, আপনার সন্তান ইসমাইলের মতো আত্মনিবেদনকারী যারা হবে, এই সম্প্রদায় থেকে বেশ কিছু মানুষকে আমি বাছাই করে আপনার মতো আমি ইমাম বানাবো, ইমাম নেতা বানাবো। সুবহানাল্লাহ। তবে ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা জালিম, যারা নির্যাতনকারী, এদেরকে নয়, এদেরকে নয়। যাই হোক, অনেক কথা এখানে। ইব্রাহিম আলাইহিস সালামকে 2 নাম্বার পুরস্কার দিলেন, তুমি নেতা, তোমার সন্তানরাও নেতা। সুবহানাল্লাহ। মুসলিম কোনোদিন প্রজা হয় না, ওয়ার্ল্ডের নেতা হয় মুসলমানরা। আর এখন মুসলিম শাসকবৃন্দ যারা আছে, এরা এই সমস্ত বেঈমানদের পা চাপতে চাপতে গোলামির জিঞ্জির গলার মধ্যে পড়াইছে, ঠিক কিনা? মুসলমান কারো পরাধীন নয়। মুসলমানকে আল্লাহ নেতা বানাইছেন। নেতা এটা আমার কথা নয়, আল্লাহ বানাইছেন, আল্লাহর কথা এটা।
এমনি এমনি আমরা নামাজের মধ্যে ইব্রাহিম নবীর উপরে দুরূদ শরীফ পড়ি না। নামাজে যে দুরূদ শরীফ পড়েন বুঝেন কিছু? আমরা নামাজে দুরূদ ইব্রাহিম পড়ি, নাম কি? কথা বলছেন না কেন? দুরূদ শরীফের নাম কি? নামই দুরূদ ইব্রাহিম। এটা ছাড়া এখন নামাজই হয় না। হবে দুরূদ ইব্রাহিম ছাড়া নামাজ হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর উপরে দুরূদ পড়লাম, নবীর আহলের উপরে দুরূদ পড়লাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে দুরূদ নিবেদন আমরা করি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ঠিক সেভাবেই দুরূদ নিবেদন করি আমার পিতা, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এটা হচ্ছে মিনার প্রান্তরে তার কুরবানির অবদান। সুবহানাল্লাহ বলেন। জীবনের কুরবানির অবদান। 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক দিলেন ইব্রাহিম। 3 নাম্বার পুরস্কারটার দিকে খেয়াল করেন যে সারা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুসলিমা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। তোমার নাম ছাড়া নামাজ আমার কাছে কবুল হবে না। তোমার উচ্চারণ ছাড়া কোনো নামাজ আমার কাছে কবুল হবে না। আর কি বেনিফিট চান আপনি? পুরস্কার, বেনিফিট দিচ্ছেন, নেক কাজের বেনিফিট। 4 নাম্বার ইব্রাহিম, আপনাকে আমি খলিল বানালাম। খলিল, আপনি খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কার খলিল? খলিল মানে কি? বন্ধু। বন্ধু, ফ্রেন্ডশিপ করলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। হে যুবক বন্ধু, তোমার ফ্রেন্ড সার্কেল তো জুয়া করে সাথে, মদ করে সাথে, গাঞ্জা করে সাথে, হিরোইন করে সাথে, টাটকা একটা বদমাইশের সাথে তোমার ফ্রেন্ডশিপ, তোমার ফ্রেন্ড সার্কেল ওরা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে বললেন তুমি আমার বন্ধু। খলিল উপাধি দিলাম। 4 নাম্বার বেনিফিট, তুমি আমার বন্ধু। আত্মনিবেদনের কারণে, কুরবানির কারণে, সর্বাত্মক সারেন্ডার করবার কারণে, সর্বাত্মক সারেন্ডার করবার কারণে, একটা বিষয়ে নয়, জীবনের সব বিষয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে এই বেনিফিটগুলো আল্লাহ তাকে দিলেন। 5 নাম্বার পুরস্কার ইব্রাহিম, আমি আপনার সাথে কমিটমেন্ট করতেছি, ওয়াদা করতেছি, এখন থেকে পৃথিবীতে আমি আমার যত নবী পাঠাবো, বার্তাবাহক পাঠাবো, যত রাসূল পাঠাবো, আপনার বংশধর ছাড়া কোথাও আমি আর নবী রাসূলের জন্ম দিব না। সুবহানাল্লাহ, জোরে বলুন। হে ইব্রাহিম, তোমার সেই কুরবানির বেনিফিট, সন্তানের গলায় ছুরি চালাবার বেনিফিট, আগুনে নিক্ষিপ্ত হওয়ার ফায়দা, আল্লাহকে খুঁজে বের করার ফায়দা, আল্লাহর জন্য নিজের বাড়িঘর ছেড়ে হিজরত করার ফায়দা। আমি আল্লাহ বলছি তোমার বংশধর ছাড়া আমি আর কোনো নবী রাসূল পৃথিবীতে পাঠাবো না। সমস্ত নবী রাসূল তোমার বংশধারায় আমি আল্লাহ পাঠাবো। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল তোমার বংশধারায় আমি পাঠাবো। এই কারণে সমস্ত রাসূল নবী যারা এই পৃথিবীতে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় পৃথিবীতে এসেছেন। ইব্রাহিম নবীর বংশধারার বাহিরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর কোনো নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। কি বুঝলেন? কি বুঝলেন? এতে কি বোঝা যায়? এত বোঝা যায় একটা আত্মনিবেদন গোটা বংশধারাকে আলোকিত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে। কথাটা একটু বুঝবার চেষ্টা করেন, একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন, অ্যানালাইজ করার চেষ্টা করেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার আজকের আত্মনিবেদন এটা বেকার নয়। আপনার আজকের একটা আত্মনিবেদন, আজকে আপনার কুরবানিটা এটা বেকার নয়। আপনার যাকাত প্রদান করা এটা বেকার নয়।
আপনার পক্ষ থেকে দান সৎকা করা এটা কোনো বেকার জিনিস নয়, বেকার জিনিস নয়। মনে রাখবেন, আপনার এই ভালোবাসার মহব্বতের জিনিসগুলো যখন আল্লাহর রাস্তায় আপনি আল্লাহর জন্য ব্যয় করবেন, ইব্রাহিম নবীর বংশধারাকে নবুয়ত দিয়ে আল্লাহ যেমন আলোকিত করেছেন, আপনার বংশধারাকেও ইলমে ওহির নূর দ্বারা আল্লাহ আলোকিত করবে। এমনি এমনি আলেম ওলামা পৃথিবীতে আসে না, এমনি হাফেজের জন্ম হয় না, এমনি একজন মুহাদ্দিসের জন্ম হয় না, এমনি একজন আবু বকরের জন্ম হয় না, এমনি একজন ওমর উসমান আলীর জন্ম হয় না, এমনি একজন আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্ম হয় না, এমনি একজন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম হয় না, এমনি একজন শাহজালালের জন্ম হয় না, এমনি একজন শাহপরানের জন্ম হয় না, এমনি একজন শাহ আলীর জন্ম হয় না, এমনি একজন জুনাইদ বাগদাদির জন্ম হয় না, এমনি একজন হযরত আব্দুল কাদের জিলানীর জন্ম হয় না, এমনি একজন আব্দুল্লাহ ইবনে মুবারক জন্ম হয় না, এমনি একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জন্ম হয় না, এমনি একজন খতিব উবাইদুল হকের জন্ম হয় না, এমনি একজন মুফতি আমিনীর জন্ম হয় না। কারণ তাদের বংশধারায় এরকম নেককার মানুষের কুরবানি আছে, যার কারণে তাদের বংশধারা আল্লাহ উজালা করে দিয়েছে। এমনি বংশধারা হাফেজের জন্ম দেয় না আল্লাহ। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট সারা পৃথিবী বিখ্যাত শিক্ষিত হতে পারেন, কিন্তু একজন ইলমে ওহির ধারক বাহক এমনি বংশধারায় আসে না। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কুরবানি, যাচাই বাছাইয়ের পর আল্লাহ এই বংশধারাকে সেই নিয়ামতগুলো দান করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, ইব্রাহিম তোমার বংশধারায় আমি নবুয়তি রাখবো, নবুয়তি তারই বংশধারায় আছে। আরও অনেকগুলো পুরস্কার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। তারপরে অনেক সময় চলে গেছে, আপনারা মাফ করবেন আমাকে। আসলে অনেক তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ কথা থাকে যেগুলো এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি এর আলোচনা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি করলেন, আত্মনিবেদন করলেন, আত্মত্যাগ করলেন। এক পর্যায়ে নয়, জীবনের চূড়ান্ত পর্যায়ে সব দিক থেকে আত্মসমর্পণ করেছেন। ফালাম্মা আসলামা, অন্য জায়গায় আল্লাহ পাক বলেন সূরা বাকারা 131 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ পাক বলেন ইব্রাহিম সারেন্ডার করো আমার কাছে, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বাল, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমি তো আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম আপনার সামনে। তিনি শুধু এই কথা বললেন যে আল্লাহ আমি আপনার সামনে আত্মসমর্পণ করলাম। তিনি এই কথা বললেন, তিনি বললেন যে আল্লাহ রাব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, অস্তিত্বে আনলেওয়ালা, এই রবের সামনে আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। শুধু একদিকে নয়, কুরবানির পশু গরু জবাই করার মধ্যেই শুধু আমার সারেন্ডার নয়, আমার রাজনীতিতে আমার সারেন্ডার, আমার পরিবার নীতিতে আপনার কাছে আমি সারেন্ডার। আমি কুরবানি করছি, আমি শুধু পশু কুরবানি করছি না, আমার জীবনের চাহিদাগুলো আমি কুরবানি করছি, আমার জীবনের সমস্ত চেতনাগুলোকে আমি কুরবানি করছি। আমি এমন নয় যে পশু কুরবানির ক্ষেত্রে আমি শুধু মুসলমান, চাকরির ক্ষেত্রে আমি মুসলমান নয়। আমি এমন নয় আমি শুধু গরু কুরবানির ক্ষেত্রে মুসলমান, বাকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি আর মুসলমান না। আমি শুধু গরু আর মহিষ কুরবানির ক্ষেত্রে মুসলমান, আর আমি যখন রাজনৈতিক অঙ্গনে যাব তখন আমি আর মুসলমান না, এমন নয়। বরঞ্চ আমার জীবনের চূড়ান্ত সার্বিক সমস্ত দিক থেকে আপনার কাছে সারেন্ডার করলাম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আপনার জন্য আমি চতুর্দিক থেকে জীবনের সব কিছু সারেন্ডার করলাম। আপনি যেমনি বলবেন তেমনি আমার জীবন, আমার মতো নয়। আমি শুধু কুরবানির মধ্যে এসে মুসলমানের পরিচয় দিব না, সব কাজে মুসলমানের পরিচয় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। কুরবানির পশুর প্রতি দয়া রাখবেন, মায়া রাখবেন। আল্লাহর জন্য কুরবানির পশু কিনছেন, হয়তো অনেকেই কেনা হয়ে গেছে, বাকিরা কিনবেন আজকে। আর টেনশনের কিছু নাই যে আপনার এখনই কুরবানি করতে হবে, কালকেই কুরবানি দিতে হবে। আপনি আরও 2 দিন কুরবানি দিতে পারবেন, সমস্যা নাই। কালকে দিতে না পারলে ওর পরের 2 দিন আপনি দিতে পারবেন। একজন নেককার মানুষ দিয়ে কুরবানি করাবার চেষ্টা করবেন, তার পারিশ্রমিক সাথে সাথে দিয়ে দিবেন যেই কুরবানি করবে। তাল বাহানা করবেন না এটা নিয়ে। যদি কারো দ্বারা উচিত হচ্ছে নিজের কুরবানি নিজে করবেন, যদি সম্ভব না হয় একজন নেককার মানুষ দিয়ে করাবার চেষ্টা করবেন, এবং তার পারিশ্রমিকটা সাথে সাথে দিয়ে দিবেন যদি পারিশ্রমিক দেওয়ার মতো হয়।
এমনটা করবেন না 2 লাখ টাকার গরু কিনে 500 টাকার জন্য আপনি তাকে হ্যাঙ্গিং করে রাখবেন, এটা কখনোই করবেন না, এগুলো উচিত নয়, এগুলো করবেন না। আল্লাহ তাআলা কবুল করুক। আর শোনেন, কুরবানি করবেন, কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এটুকুন বলবেন, এটুকুনই যথেষ্ট। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কুরবানির পশু কবুল হওয়ার জন্য দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা তৈরি করার পর ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, কাবা তৈরি করার পর দোয়া করছিলেন আল্লাহ। এত কুরবানি দেওয়ার পরেও তিনি বলেন যে আল্লাহ, আমার পক্ষ থেকে আবার ইসমাঈলের পক্ষ থেকে এই যে কাবা নির্মাণ করলাম, এই সওয়াবটার, এই নেক কাজটার আপনার দরবারে আপনি কবুল করে নেন। আল্লাহ দরবারে যদি কোনো কিছু কবুল না হয় সব বেকার হবে, ঠিক কি না ভাই? এ কারণে আপনি কোরবানির পশু কেউ জবাই করছে, পাশে দাঁড়ায় আল্লাহর কাছে এই কথা বলেন যে আল্লাহ, আপনি আমার কোরবানিটা কবুল করেন, আল্লাহ আপনি আমার কোরবানিটা কবুল করেন, আল্লাহ আপনি আমার কোরবানিটা কবুল করেন, এটা বলতে থাকেন। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।